হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আপু আপনি মাশরুম কোথায় বিক্রি করেন? আপনার উত্তর যদি দেওয়া হয় সহজভাবে, যে মাশরুম তো কাস্টমারের কাছে বিক্রি করা হয়, কাস্টমার ব্যতীত কেউ তো মাশরুম কিনে না, অর্থাৎ বিক্রেতা ক্রেতার কাছে বিক্রি করবে, এটাই স্বাভাবিক। তো আপনি বুঝাতে চেয়েছেন মাশরুম বিক্রির ক্ষেত্র কোথায়, এই বিষয়টাই হয়তো আপনি বুঝাতে চেয়েছেন। আপনি সবজির দোকান, মাশরুমের চপের দোকান, যেখানে ডায়াবেটিক্স মাপা হয়, সেখানে যদি আপনি মার্কেটিং করেন এবং তাদেরকে যদি জানান যে মাশরুম মানবদেহে কতটা উপকারী, তাহলেই আপনি মাশরুম বিক্রি করতে পারবেন। এছাড়া যারা জানেন তারা তো নিচ্ছেনই, যারা জানেন না তারাও জানতে পারবেন। ধীরে ধীরে আপনি যদি আপনার স্থান তৈরি না করতে পারেন, শ্রম না দেন, অর্থাৎ অনলাইনের যুগ এখন, অনলাইনে আপনি খুব ভালোভাবে মার্কেটিংটা করতে পারেন, কিন্তু যদি আপনি লেগে না থাকেন, পরিশ্রম না করেন, সেক্ষেত্রে কেউ আপনার পণ্য কিনবে না। এবং আপনি কতটুকু কোয়ালিটিফুল মাশরুম উৎপাদন করতে পারছেন সেটাও আপনাকে তৈরি হতে হবে। শুধু উৎপাদন করলেন কিন্তু কোয়ালিটি থাকলো না, সেক্ষেত্রে কিন্তু আপনি ভোক্তা পেয়েও হারাবেন। কারণ ভোক্তা যখন আপনার পণ্য পেয়ে স্যাটিসফাইড হবে না, তখন আপনার পণ্য নিতে চাবে না, এটাই বাস্তবতা। আশা করি আপনি বুঝতে পারছেন যে আপনি কোন কোন সেক্টরে মাশরুম চলে। এটা যেহেতু শুধুমাত্র খাদ্যপণ্য না, পুষ্টিকর খাবার এবং রোগ প্রতিরোধক হিসেবে কাজ করে, সেক্ষেত্রে তো আপনার হতাশার কিছু নেই। প্রতিটা মানুষেরই খাওয়া উচিত, কিন্তু যারা খাচ্ছেন না তাদেরকে সচেতন করাই একজন চাষির দায়িত্ব। এবং যারা চাষ করছেন তারা ক্রেতাকে বুঝানো এবং ক্রেতাকে অভ্যাস করা এবং নিজে অভ্যাস করা, পরিবারকে অভ্যাস করানো, আত্মীয় স্বজনকে অভ্যাস করানো, এটাই দায়িত্ব। তাহলেই নিয়মিত মাশরুম খাবে এবং খাবারের চাহিদা বেড়ে যাবে। আশা করি আপনার প্রশ্নের উত্তর আমি বুঝিয়ে দিতে পেরেছি, কারণ আপনি যেভাবে বলছেন সেভাবে বললে তো পণ্য বিক্রি করা হয় ক্রেতার কাছে, ক্রেতার বাইরে তো পণ্য বিক্রি করা হয় না, সে অর্থে ওইভাবে উত্তরটা হয়। কিন্তু আপনাকে আমি বুঝিয়ে দিলাম যে কিভাবে আপনি আপনার পণ্য মার্কেটিং করবেন এবং কোথায় করবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।